এখানে আমি সবজি কেটে নিচ্ছি অনেক রকমের, তারপরে ডাল চাল প্রায় 5 পট নিয়েছি, তারপরে এইখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর শুকনো যে মশলা ওগুলো আর গুঁড়া মশলাগুলো সব আমি চুলার পরে একটার পর একটা নিয়ে যাব। আর এখানে আমি কড়াই আগেই আমি চুলায় দিয়ে রাখছিলাম, কড়াই গরম হয়ে গেছে আর এখন কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত তেল। তেলের পরিমাণটা একটু বেশি হবে, যে চাল ডাল সবজি সব কিছু আছে। প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক, আমি শুকনো মশলাগুলো নিয়ে আসি। আর শুকনো মশলাগুলো আমি ধুয়ে রাখছিলাম, যে কোনো মশলা ধুয়ে ব্যবহার করা ভালো। তো ওগুলো এখন দিয়ে দেবো। তেলটা অত বেশি গরম হয়নি, মানে গরম হওয়ার পথে। তো এখানে আমি গোলমরিচ ব্যবহার করছি, কাঁচামরিচের পরিমাণ কম দিব আজকে, গোলমরিচগুলো নষ্ট হয়ে যেতেছে, অনেক দিন আছে। তো এগুলো আমি একটা করে দিয়ে দেবো। এগুলো একটু হালকা ভাজা হইলে তারপর পেঁয়াজ দেবো। শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা নরম হইতে থাক, ততক্ষণে আমি রসুন আর আদা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুনের পেস্ট, আদার পেস্ট। এগুলো বরফ ছুটে নেই এখনও, তাও পর্যাপ্ত পরিমাণে একটু আন্দাজ করে করে বটি দিয়ে কেটে কেটে দিলাম। এটা এখানে ফ্রাই হতে থাক। এখানে মশলা আমি দিচ্ছি 2 চামচ গুঁড়া মরিচ, 1.5 চামচ হলুদের গুঁড়া, তারপরে লবণ 2 চামচ, টেস্টিং সল্ট আধা চামচ, জিরা আধা চামচ। এগুলো সব কিছু দিয়ে একসাথে আমি একটু পানি দিয়ে কষাই নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব সব ধরনের সবজি। এখানে বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, বাঁধাকপি, কুমড়া শাক, আরও যা যা আছে আমার সবগুলো মনে করতেছে না, তো সবগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো একটু মশলার সাথে মজাই নেব, তারপরে দিব চাল আর ডাল। সবজিগুলো মজানো হয়ে গেছে, এবার দিয়ে দিব চাল আর ডাল। আর এখন একটু ভালোভাবে এগুলোকে মিক্স করে কষাই নেব। অবশ্য সবজি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি সন্দেহজনকভাবে একটু আর্লি সিদ্ধ করে নেব, যদি এটা তো পোলা চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মনে হচ্ছে ডালের আগেও চাল সিদ্ধ হয়ে যেতে পারে, তারপরে আধা ঘন্টার উপরে দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিই, তার পানি দিব। এখন পানি আমি আন্দাজ মতো দিব, মাইপা দিব না, কারণ মাইপা দেওয়ার মগ নামাই নেই। আরেকটা কথা বলি, আমার না একটা ওই যে রাইস কুকার আছে, অনেকের ভিডিওতে দেখি রাইস কুকারে খিচুড়ি রান্না করে, কিন্তু অলসতার কারণে আমি এখন রাইস কুকারে রান্না করি না, একদম ইনটেক্ট করে আছে। কোনো একদিন নামাই, তারপরে এরকম একটা সবজি খিচুড়ি করে দেখাবো, আর আমারও একটু এক্সপিরিয়েন্স হবে। তো পানি আমি 1.5 কোর আন্দাজ দিলাম, মানে চাউল থেকে 1.5 কোর উপরে এরকম পানি দিলাম, যদি লাগে তারপরে আবার দিব। এখন ঢাকনা দিয়ে দিব আমি। এখন দিয়ে দেব কাঁচামরিচ 4-5টা, দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আমি আগে দিলেও পারতাম, কিন্তু দেনি, টমেটোগুলো খাট্টা তো, আলু তারপরে কুমড়া টুমড়া এগুলো সিদ্ধ হইতে বাধা দিবে, তো চালটা ফুটতেও বাধা দিবে। তো এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার জাল কমাই দিয়ে ঢাকনা দিয়ে দিব। নিচে দিয়ে মনে একটু লেগে গেছে, একটু জলা জলা স্মেল আসতেছে, দেখি না একটা লাগে নেই, জাস্ট লেগে আসছিল আর কি। একটু চুলার পাশে দিকে এদিক ওদিক সরলেই মানে ঝোল টেনে যায়, একটু লেগে যায়। চালের সামান্য একটু মাছ আছে, 1 থেকে 2 মিনিট দমে বসালে হয়ে যাবে। আমার একটা পার্সোনাল মুরগি আছে, যেটা আমার মুরগি, মুরগি না মুরগা সরি, তো খুদা কাঁক কাঁক করতেছে। তো খিচুড়ি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর মুরগাটা প্লেট নিয়ে রেডি। প্লেট নিয়ে আসো। খিচুড়ির ঘ্রাণও বাইরে গেছে, মাশাআল্লাহ কালারটাও দারুণ আসছে। দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি। ওকে, একেবারে বাবা গরম। হ্যাঁ, এখন একদম পারফেক্টভাবে বয়েল হয়ে গেছে, ফুটে গেছে। আজকে কিন্তু চাউল বেশি দিছি আমি, আজকে আর কোনো কমপ্লেন থাকবে না। তুমি প্লেট একটা সুন্দর দেখি নাও, যাতে সুন্দর হয়। দাও, বিসমিল্লাহ। আগে চুলাটা বন্ধ করি। বিসমিল্লাহ। আমার ছেলের প্রচুর ক্ষুধা লাগছে। আর দিব?
আর একটু এগুলো তো আমার ছেলের বেশি লাগে না বাবা। আর দিব হয়েছে। হয়েছে না। এটা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য, আর এখন নিব আমার জন্য। আর এই খিচুড়িটার সাথে না আচার হইলে সেই মজা লাগে, কিন্তু আমার বাসায় আচার আমি বানাই না আমার ছেলের জন্য। 2.5 বয়ম আচার বানাইছি, সব খেয়ে শেষ করে ফেলছে। তো ওর কারণে আমি আচার বানাই না। যাই হোক, আমি একটু কম করে নিলাম, কিন্তু কম আমি খাইতে পারবো না। আমি জানি যে এত মজা হয়েছে, আমি আবার নিব চেরি টমেটোগুলো নিই। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রইল। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।